আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো নবাবী সেমাই। আর এই সেমাইটা খেতে এত মজা, আশা করি ঈদ স্পেশাল আপনারা এই ডেজার্টটা রাখতে পারেন। ডেজার্ট বলেন আর নবাবী সেমাই বলেন, যেটা বলেন নাই কেন, এটা বানিয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। খেতে বাস জাস্ট এতটা মজা, আশা করি আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। এরকম টেস্টি একটা সেমাই, আর খুব সহজেই অল্প উপকরণ দিয়ে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঈদ স্পেশাল এই নবাবী সেমাইটা রান্না করার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিব ঘি। আর এই ঘিটা আমার ঘরে বানানো ঘি। আমি এই ঘিটা বানিয়েছি দুধের সর দিয়ে, আর এই ঘিটার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর। এখন ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি আর কিশমিশ। এটাকে একটু ভেজে নেব। কিশমিশ বাদাম দুইটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন এটাকে উঠিয়ে নেব। এখন এই ঘিয়ের ভিতরে দিয়ে দিব লাচ্ছা সেমাই। আর এটা হচ্ছে বনপুরের যে 200 গ্রামের লাচ্ছা সেমাই, সেটা নিয়েছি আমি 1 প্যাকেট। এখন লাচ্ছা সেমাইটা দিয়ে দেব। দিয়ে সেমাইটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। মিডিয়ামে রেখে ঘিয়ের ভিতরে সেমাইটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। খানিকটা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল কালারের যে ব্রাউন চিনিটা আছে সেটা ব্যবহার করেছি। চিনিটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে আসছে। এখন সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলায় 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। এখন দুধটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকে তাহলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন। আমি আরও 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 কাপের থেকে একটু কম কনডেন্স মিল্ক দিয়েছি। এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে দুধটাকে জাল দিব। আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে কাজটা করতে পারবেন। দেখুন এটা বলক এসে গেছে আর সুন্দর একটা ঘনত্ব হয়েছে। আর এই যে নবাবী সেমাইয়ের যে লেয়ারটা একটু মোটা করে দিবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যদি কাস্টার্ড পাউডারটা না দেন তাহলে কর্নফ্লাওয়ার দিলে সামান্য 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার আসবে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। যেই সেমাইটা ভেজে রেখেছিলাম আমি ওই সেমাইটা থেকে অর্ধেকের বেশি সেমাই আমি এখানে এই বোলটাতে নিয়ে নিয়েছি। দেখুন, আর নিচের লেয়ারটা একটু মোটা করে দিবেন আর উপরের লেয়ারটা একটু হালকা করে দেবেন, আর একটু সেমাইটা নিচের লেয়ারটা চেপে চেপে দেবেন। এখন নবাবী সেমাইয়ের জন্য যে দুধেরটা রেডি করে রেখেছিলাম এখন চামচের সাহায্যে উপরে দিয়ে দেব। এভাবে করে আস্তে আস্তে দিয়ে দেবেন। পুরোটাই দিয়ে দেব এখন আমি একবারে ঢেলে। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছি ওই সেমাইটা উপর দিয়ে খুব ভালো করে আলতো হাতে দিয়ে দিতে হবে। সব দিকে সুন্দর করে সমান করে দিয়ে দেব। সম্পূর্ণটা উপর দিয়ে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিব সেই কাজু
কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। খুব সুন্দর করে দিয়ে সাজিয়ে নেব। এটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টা থেকে 30 মিনিট, যেখানে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে কত মজাদার। আর ঈদে আপনারা এই নবাবী সেমাইটা রাখতে পারেন। এখন এটাকে আমি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই যে আমার সেমাইটা রেডি হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে, এটা সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটু পরিবেশন করে দেখাই কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই ঈদে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে এত মজা, বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। এটা খাওয়ার পরে বলবে যে ওয়াও। এই দেখুন, এভাবে করে এই সময়টা আপনারা বাসায় বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।